৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিন ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তির দিন। উন্নত দেশ ও বিভিন্ন দাতা সংস্থা প্রধানরা এদিন নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে ইউনূস সরকার IMF, বিশ্বব্যাংক ও ADBর মতো দাতা সংস্থা প্রধানদের সাথে বৈঠক সেরেছেন, যেখানে দাতা সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, IMF প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে রয়েছে, আর বিশ্বব্যাংক বাংলাদেশ পুনর্গঠনে এবছর $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করছে। বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। এদিন ডক্টর ইউনূস বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যেখানে চীন সরকার বাংলাদেশে নতুন করে সৌরবিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখান বলে জানান প্রেস সচিব। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন, হ্যাঁ, এই যাতে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাছাড়া এগ্রিকালচার, তাছাড়া এনার্জি, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বিষয়েও তারা ইনভেস্টমেন্ট করতে চায়। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাও, যেখানে আওয়ামী লীগ শাসন আমলে গুমের বিষয়টি উঠে আসে। প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে আয়না ঘরের রহস্য উদ্ঘাটনের কথা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কীভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সেই বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়। এদিকে জাতিসংঘ সম্মেলনে মূল পর্বের দ্বিতীয় দিন বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সার্ক নিয়ে সুখবর দেন ডক্টর ইউনূস। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করার কথা বলেন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখান বলে জানান প্রেস উইং। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল, স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। They are very pleasant. We participated yesterday in the section also, and this morning I think our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. এছাড়া এদিন নেপাল ও দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সামাজিক বাণিজ্য ও জলবায়ু বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে বর্তমানে দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যেখান থেকে উত্তরণ করবার জন্য চলমান জাতিসংঘ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নত দেশ থেকে বাণিজ্যিক বিনিয়োগ ও দাতা সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার দিকেই নজর দিচ্ছেন। এখন পর্যন্ত যা তিনি বেশ ভালোভাবেই করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।